আমি যে কথা বলছিলাম উনি হাতিয়ার মানুষের জন্য কাজ করেছেন, উনি কি চাঁদাবাজি করেছিলেন? কিন্তু ওনার নামে আজ চাঁদাবাজি করা হচ্ছে। বিভিন্ন বহিষ্কৃত নেতারা বিভিন্ন জায়গায় গিয়ে সন্ত্রাসীদেরকে থানা থেকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। আমাদের যেই ভাইয়েরা, যে যুবকেরা, যে ছাত্রদল যুবদলের ভাইয়েরা, স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা, তারা হাতিয়ার জন্য কাজ করতে চাচ্ছেন, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে। আমরা তাদের সকলকে নিয়ে সামনে আগাবো। আমরা এই মোহাম্মদ আলী সকলকে নিয়ে আগাবো যারা মোহাম্মদ আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করেছে। আমরা আপনাদের কাছে একটি কথা বলছি, এই হাতিয়ার আমার জন্মভূমি, এই হাতিয়ার জন্য আপনারা আমার পাশে থাকলেও আমাকে কিছু করতে হবে, আপনারা না থাকলেও আমাকে করতে হবে। এই হাতিয়ার যাতায়াতের আপনারা যেমন করতে পারছেন, আমি নিজে করতে পারছি। আমি সেই হিসাবে আজকে হাতিয়ার কয়েকটি ইস্যু নিয়ে কথা বলছি। ভূমিহীনদের ভূমি কেড়ে নেওয়া হচ্ছে। মোহাম্মদ আলীর সময় মোহাম্মদ আলী ভূমিহীনদের ভূমি নিজে দখল করে দখল করে লিজ দিয়ে খেয়েছে। কিন্তু মোহাম্মদ আলী যাওয়ার পরে বিভিন্ন ভূমিহীন কমিটির নাম দিয়ে আমার ভূমিহীন ভাইদের কাছ থেকে ৩-৪ হাজার টাকা করে নেওয়া হয়েছে। তারা বলছে তারা নাকি ভূমিহীন ভাইদের ভূমি বুঝিয়ে দিবে। ভূমিহীন ভাইদের ভূমি কি সরকার বুঝিয়ে দিবে না, এসব পার্টি নেতারা বুঝিয়ে দিবে। সরকার লিখ দিয়েছে, সরকারের দায়িত্ব ভূমিহীনদের ভূমি বুঝিয়ে দেওয়া। সরকার ইউনিভার্সিটি নিজেরা কমিটি করে নিজেরা উপস্থিত থাকে, আর্মি সহযোগিতা দিক, নেভির সহযোগিতা দিক। আমি বলছি যে ভূমিহীনদের প্রত্যেকের ভূমিগুলো বুঝিয়ে দেওয়া হবে। তারা এই ভূমিহীনদের ভূমি এক একজনের নামে ১০০-২০০ একর করে আপনারা বন্দোবস্ত নিয়েছেন মোহাম্মদ আলী তৈরি করে। তাদেরকে বলছিস যে পাবে সে ১ করোড় পাবে। তার আমি গতকালকে সালামে গিয়েছি, সেখানে রাস্তায় তারা আমার ভাইয়েরা কষ্ট করে থাকতে হচ্ছে। তাদেরকে ভূমি বরাদ্দ দেওয়া হয় না, তাদেরকে বিল্ডিং আছে, তাদেরকে ভূমি বরাদ্দ দেওয়া হচ্ছে। এই ধরনের অধিকার আর কত করবে? আমার ছেলে ভাইদেরকে প্রতিটি তলার থেকে মোহাম্মদ আলী চাঁদাবাজি করত, প্রতিটি তলার থেকে চাঁদা দিত। ছেলেদের জেলে কার্ড আসতো, সেই জেলে কার্ড অর্ধেক দলের নেতা করে খাইয়ে দিত। তবে আজ থেকে বলছি, প্রতিটি ইউনিয়ন পরিষদের সচিবকে শুধুমাত্র জিজ্ঞাসা করবেন কয়টা জেলে কার্ড এসেছে, কয়জন ছেলেকে দেওয়া হয়েছে। যদি কোন জেলে ছাড়া কোন রাজনৈতিক দলের নেতাকে জেলে কার্ড দেওয়া হয়, তাহলে সেখানে তাকে অব্যাহত করে রাখবেন। বাকি যাই করার যেভাবে করার আমি আপনাদের সাথে আছি। যখন আপনারা ভয় পেয়েছেন তখন আপনারা শেষ, কিন্তু যখন আপনারা ঘুরে দাঁড়িয়েছেন তখন আপনারা বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শিখতে হবে। আপনাদেরকে বলছি যে মুক্ত ভাতা দেওয়া হচ্ছে, যে জেলে ভাতা দেওয়া হচ্ছে, জেলে কার্ড দেওয়া হচ্ছে, যে 10 টাকার চাল দেওয়া হচ্ছে, এগুলো কোন নেতার অনুকম্পা নয়, এগুলো আপনাদের অধিকার, এগুলো আপনাদের অধিকার। তাদের দায়িত্ব আপনাদের কাছে পৌঁছে দেয়া। তারা কি তার বাপের টাকা দিয়ে আপনাদের উড়ে দেয়? এগুলো আপনাদের দেয়া ট্যাক্সের টাকা থেকেই আবার আপনাদের জন্য বরাদ্দ করা হয়, কোনো সরকার তরফের টাকা থেকে না। সুতরাং আপনারা আপনাদের অধিকারের ব্যাপারে কথা বলতে হবে। আজকে 16 বছর যাবৎ আমাদের এই হসপিটালের অবস্থা বেহাল দশা। হাতিয়ার মানুষকে একটি ডেলিভারির জন্য পর্যন্ত এই জায়গা থেকে উত্তর দক্ষিণ মাথা থেকে নদী পার হয়ে নোয়াখালী বাইক দিতে দেওয়ায়। হাতিয়ার 7 লক্ষ মানুষকে জিম্মি করে কয়েকটা প্রাইভেট হসপিটাল গড়ে উঠেছে, যেখানে রাজনৈতিক দলের নেতারা এইসব গড়ে তুলেছে, ব্যবসা বাণিজ্য সৃষ্টি করেছে। আজ পর্যন্ত হাতিয়ার স্বাস্থ্যকর্মীদের উন্নতির জন্য কোনো কাজ করা হয় নাই। তবে আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি। শুক্রবার 100 শয্যা বিশিষ্ট হসপিটালের কাজ এখানে আপনাদেরকে বলছি, গত 3 মাসের মধ্যে বিভিন্ন দপ্তরে ঘুরে এলজিডি থেকে 5টি রাস্তার বরাদ্দ নিয়েছি। এই ট্যাকের বাজার থেকে হরন্দ মার্কেট রোডের মানুষজন আজকে 10টি বছর ধরে কষ্ট করে যাতায়াত করতে হয়েছে। সেই রোডের কাজে টেন্ডার অলরেডি হয়ে গিয়েছে, সবকিছু কাজ সেই হবে। খুবই বাজার থেকে 10 রাত হয়ে যে রাস্তাটা গিয়েছে
নদী পর্যন্ত সেই পুরো রাস্তাটা ঠান্ডা হয়েছে। এরকম 5টি রাস্তার কাজ হয়েছে। উপদেষ্টার সাথে কথা বলেছি, ফয়জুলের সাথে, আমাদের হাতিয়াতে যেন আমাদের মেইন রোডটা সংস্কার করা হয়। আমার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, যদি আপনারা সাথে থাকেন সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা হয়তো সফল করতে পারবো। পরিকল্পনাটি হচ্ছে যে হাতিয়াতে এত মানুষের বসবাস, কিন্তু রাস্তা মাত্র একটা মেইন রোড। যদি পাশের গলিটাকেও মেইন রোড হিসেবে রূপান্তর করতে পারি আজ হোক 2 বছর পরেও, তাহলে হাতিয়ার মানুষের যাতায়াতের কষ্ট লাঘব হবে। আপনাদেরকে আরো একটি সুখবর আছে, তবে এই সুখবরটা আমি বলতে পারতেছি না যে এক্ষুনি হয়ে যাচ্ছে, কারণ মাত্রই এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আপনারা হয়তো দেখেছেন ফেসবুকে আমাদের ভাইয়েরা সবাই পোস্ট দিয়েছে, দেখাইছে আমাদের পুরো হাতিয়া নিয়ে জটবাদ করার জন্য একটা নকশা প্রস্তাবনা আকারে উপস্থাপন করা হয়েছে। 1.3 কিলোমিটার পুরো নদীর যেই জায়গায় ভাঙন ধরেছে এই দ্বীপ, মেন দ্বীপটাকে কেন্দ্র করে সেই দ্বীপের জন্য 3,500 কোটি টাকার একটি প্রস্তাবনা নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আপনারা যদি সঙ্গ দেন, আমি চেষ্টা করব আগামী বছরের বাজেটের মধ্য থেকে যেন আমাদের এই জটবাদের জন্য যেমন অর্থ বরাদ্দ যেন নেওয়া যায়। আমি আজকে আপনাদের সামনে আপনাদেরকে গতবার এসে কথা বলে গিয়েছি যে অতি দ্রুত হাতিয়ার মানুষের যাতায়াতের জন্য ফেরির ব্যবস্থা করা হবে। আমি গতবার যখন এসেছি আপনাদেরকে বলেছি, আপনারা হয়তো দেখেছেন, আমি আপনাদের কাগজ পাঠিয়েছি, দেখিয়েছি যে আমাদের অর্থ মন্ত্রণালয়ে ফেরিঘাটের জন্য 10.4 কোটি টাকা বরাদ্দের আবেদন করা হয়েছে। এখান থেকে গেলে আমার প্রথম কাজ হবে সেই বরাদ্দটা যেন অর্থ মন্ত্রণালয় থেকে ছেড়ে নেওয়া যায়। আশা করি যদি ঠিকঠাক মতো কাজ করতে পারে দ্রুতই কাজ হবে। আপনাদের জন্য আরেকটি সুখবর হচ্ছে, হাতিয়ার বেকার শিক্ষার্থীদের জন্য তাদের যাতে তারা কারিগরি শিক্ষা পায় সেজন্য একটি টেকনিক্যাল ইনস্টিটিউটের অনুমোদন দেওয়া হয়েছে। আমাদের হাতিয়া দ্বীপের খালগুলোর উপর প্রত্যেকটি জায়গায় দোকান ঘর করে করে আমাদের হাতিয়ার খালগুলোকে আবদ্ধ করে দেওয়া হয়েছে। হাতিয়ার ফুসফুস খ্যাত খাল, সেই খালটির উপর মোহাম্মদ আলী নিজে বিল্ডিং করে এটা মানুষের কাছে বিক্রি করে দিয়েছে। সেই খালটি পুনরুদ্ধারের পরিকল্পনা সেই আমাদের 21.3 কিলোমিটার ব্লকবাদের সাথে যুক্ত করা হয়েছে। আমাদের হাতিয়া জেলা করতে হবে খালসমূহ পরিষ্কার করার জন্য এবং বর্ধিত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমি সর্বশেষ এখানে মা বোনদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমাদের মা বোনেরা আছেন, আমরা ছোটবেলা থেকে দেখেছি আমাদের মা বোনেরা তাদের প্রতিটি বাড়িতে বাড়িতে নকশি কাঁথা সেলাই করতেন, টুপি সেলাই করতেন, বিভিন্ন ধরনের নকশার কাজ করতেন। আপনারা যদি জানতেন আপনারা কত বড় একজন শিল্পী, এই শিল্পীদের মূল্য অনেক বেশি। এই ধরনের এক একটা টুপি 1,000 টাকাও বিক্রি হয়। এদেশ থেকে এগুলো রপ্তানি করা হয়। উত্তরবঙ্গের আমাদের মা বোনেরা সব করে। আমাদের মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিজেরা সমৃদ্ধ হন। সেই নকশি কাঁথার কাজ, সেই টুপি সেলাইয়ের কাজ আপনারা আবার শুরু করুন। আমি আমার এই প্রতিনিধিদেরকে দিয়ে তাদেরকে দিয়ে প্রয়োজনে কমিটির ব্যবস্থা করবো যাতে আপনারা সঠিক মূল্যে এগুলো বিক্রি করতে পারেন। কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের প্রতিটি পরিবার যারা স্বাবলম্বী হয়ে ওঠে আমরা সেই চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমাদের মা বোনদেরকে আমাদের এই বিচ্ছিন্ন নদী হাতিয়ার বিভিন্ন জায়গায় মা বোনদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। আমিও পুরুষ, আপনারাও পুরুষ, আমরা প্রত্যেকেই একজন না একজন মায়ের পেট থেকে জন্ম নিয়েছি। যেই মায়ের ঘরে আপনার সন্তান আছে তার গায়ে হাত তোলা দয়া করে বন্ধ করুন। মা বোনদের সম্মান না দিতে পারলে আমাদের এই দেশ আরো পিছিয়ে যাবে। আপনারা একটু মেজাজ ঠান্ডা রাখবেন। আপনাদের কাছে আমার আপনাদের ভাই হিসেবে অনুরোধ,
মা বোনদেরকে সম্মান করবেন, আমাদের মা বোনদের পাশে দাঁড়াবেন, তাদেরকে সহযোগিতা করবেন। আপনারা বাইরে কাজ করলে আমাদের মা বোনেরা বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেই থাকে, তাদের কাজের অপশন নেই, কিন্তু আমাদের কিন্তু অপশন আছে। একটু গভীরভাবে দেখার অনুরোধ রইল, পাশাপাশি অনুরোধ রইল আপনাদেরকে যে আছে এই দেশ শুধু আপনারা হাতিয়ার নাগরিক নয়, হাতিয়ার জনবসতি নয়, আপনারা স্বাধীন সার্বভৌম একটি দেশের নাগরিক। এই দেশের যে কোনো কল্যাণে, এই দেশের জন্য আমাকে আপনাকে জীবন বাজি রেখে লড়াই করতেই হবে। আপনারা সদরে আমাদের দেশের জন্য যেই দিল্লি থেকে আমাদের দেশের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে আমরা সকলে একসাথে থাকবো। আমাদের দেশের মাটির প্রতি, আমাদের দেশের মাটির প্রতি কোন দেশ যদি হাত ধরেন, সেই হাত আমরা ভেঙে দিব, আমরা ভেঙে দিব। 1971 সালে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে এই দেশের খাল দিনে চুপিয়ে চুপিয়ে এই দেশ থেকে পরাজিত করেছি। আমরা সেই ইন্ডিয়ার দালাল কিংবা আরাকানের আর্মিরা যদি আমার দেশের দিকে হাত বাড়ায়, তাদের কি জন্য কি এই দেশের খাল বিলগুলো এখনো নেই? চুরিয়ে রাখার জন্য আমরা প্রস্তুত। আমরা নতুন বাংলাদেশ গঠনের জন্য ডক্টর ইউনূসের হাতকে আমরা শক্তিশালী করবো ইনশাআল্লাহ। যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, সেই স্বপ্ন আমরা নিজেরাও দেখবো ইনশাআল্লাহ। যেখানে চাঁদাবাজি দেখবো, সেখানে প্রতিরোধ করে তুলবো, যেখানে সন্ত্রাস দেখবো, সেখানে প্রতিরোধ করে তুলবো। সেটা যদি আমার আপন ভাই হয়, তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। কোন নেতাকে গোনার টাইম নাই। যে অপরাধী তাকে চোখের দিকে তাকিয়ে বলতে হবে আপনি অপরাধী। আমি ভুল করি, আমাকে চোখের দিকে তাকিয়ে বলতে হবে আপনি এটা ভুল করেছেন। এটা না বলতে পারলে আমি নিজেও ফ্যাসিস্ট হয়ে উঠতে পারি। কারণ হচ্ছে আমরা আমাদের নেতাদেরকে ফিরে আসলে বসিয়ে দিই, যে নেতা যাই বলে তাই ঠিক, ন্যায় অন্যায় আমরা এটা বুঝতে চাই না। আমরা এখান থেকে বলবো আমাদের নেতাদের ভুলগুলো তাদেরকে ধরিয়ে দিবেন, যাতে তারা আর ভবিষ্যতে ভুল করার সাহস না পায়। সর্বশেষ আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলকে নিয়ে একটি নতুন দ্বীপ হাতিয়ার স্বপ্ন দেখছি। আপনাদের সকলকে পাশে চাই। ধর্ম নির্বিশেষে আমরা সকলে মিলে এমন একটি নতুন হাতিয়ার গড়ে তুলব, সেই হাতিয়ারে কোনো ধরনের সন্ত্রাস কিংবা চাঁদাবাজি থাকবে না, চাঁদাবাজি হবে না। আমরা স্বৈরাচার হাসিনা বিরোধী, স্পেশালি আমাদের এখানে যে ফ্যাসিস্ট খুনি মোহাম্মদ আলী বিরোধী, তার বিরুদ্ধে লড়াই করার প্রত্যেকটা গোষ্ঠী, ছাত্রদল, যুবদল, বিএনপি, সকল জামাত, শিবির সকলকে নিয়ে আমরা একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় রক্তের বন্যায় ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, মোহাম্মদ আলীর ফাঁসি চাই, মোহাম্মদ আলীর ফাঁসি চাই, মোহাম্মদ আলীর ফাঁসি চাই, চাঁদাবাজদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, চাঁদাবাজদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, চাঁদাবাজদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমরা আছি তোমার সাথে।